আজকের ভিডিওটা অল্প অন্যরকম হতে চলেছে, তো প্লিজ বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, তো বুঝতে পারবে কেন এই কথাগুলো বলেছিলাম আমি। তো আমাদের পরিবারের আজকে অনেকজন লোক আমাদের বাড়িতে এসেছে, তো তোমাদের সবার সাথে আজকে পরিচয় করে দিব কে কে এসেছিল আর হঠাৎ করে কেন সবাই এসেছিল। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে, তো বুঝতে পারবে আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সবার সাথে কেমন দিনটা কাটায় আমাদের। তো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আজকে বিকালবেলায় আমাদের বাড়িতে অনেকজন লোক বলতে আমার বোন দুইজন এসেছে। তো দেখতে পাচ্ছ ওরা বসে বসে এখানে কি করছে, এতটা কিউট বোনগুলো, কি বলবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ আমি যেমনি ভিডিওটা অন করেছি তো সবাই আমার ভিডিওতে হাই বলছিল তোমাদের সবাইকে। তো দেখতেই পাচ্ছ তো আমি তো তাদের সবাইকে ফল কেটে দিচ্ছিলাম এখানে খাওয়ার জন্য। আর এই যে দুইটা বোন দেখতে পাচ্ছ এগুলো সব আমার কাকাতো বোন, মানে এতটা ভালো লেগেছে আজকে ওরা সবাই আমাদের বাড়িতে এসেছিল, অনেকটাই ভালো লেগেছিল। তো এটা বিকালবেলার ভিডিও, তো তার জন্য অল্প ভিডিও কোয়ালিটিটা এত ভালো আসেনি বন্ধুরা, তো তোমরা অল্প অ্যাডজাস্ট করে নিও। তো দেখতেই পারছো তো তাদের সবাইকে তো ফল কেটে দিয়েছিলাম, তো ওরা খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে তো সবাই মিলে হাই করছে, দুনো বোন মিলে, তোমরা তো দেখতেই পারছো। এই যে সবচেয়ে ছোট যে বোনটাকে দেখতে পাচ্ছ এটা আমার ছোট কাকুর মেয়ে, আর ওইটা আমার মেজো কাকুর মেয়ে ছিল। তো দেখতে পারছো এখানে বাবার সাথে কথা বলছিল ছোট বোনটা, আর বাবা এখানে বলছিল আমার জন্য কি এনেছো, বলছে কি তোমার জন্য এই যে ফুল এনেছে এমনটা বলছিল। এতটা সুন্দর সুন্দর করে কথা বলে কি বলবো তোমাদেরকে। এই যে দুটোটা বোন বাবার সাথে কথা বলছে, আর আমার বাবা অনেকটাই ভালোবাসে তাদেরকে সবাইকে সুন্দর করে কথা বলে। তো এখন আমি তোমাদের সাথে মেন কারণটা বলি কেন হঠাৎ করে সবাই আমাদের বাড়িতে এসেছিল। তো কালকে আমার কাকিকে ডাক্তার কাছে নেওয়া হয়েছিল, কারণ আমার কাকির শরীরটা ভালো নেই, কারণ আমাদের ভাই বা বোনে আসতে চলেছে, তো তার জন্যই। তো কাকিকে তো ডাক্তার কাছে নিয়েছে, তো মাকে ফোন করে বলেছিল ডাক্তার কাছে যাওয়ার জন্য, তো মাও গিয়েছিল। তো তারপরে ওষুধ নিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল কাকিকে মা। তো আসার পরে কাকি আমাদের বাড়িতে রয়েছিল, আর এই যে বোনটা তো বাড়িতে ছিল, তো তার জন্য অনেকটাই কান্না করেছিল। তো বিকালবেলা কাকু বোনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, এটাই কথা। তো দেখতে পাচ্ছি এই যে কাকুর সামনে যে ছোট বোনটাকে দেখতে পাচ্ছ এটা তো আমার ছোট কাকুর মেয়ে, তো ওকেও নিয়ে এসেছিল, দুই বোনকে নিয়ে এসেছিল একসাথে বাইকে করে। তো দেখতে পাচ্ছ এখন বোন চলে যাবে, কারণ ও অনেকটাই ছোট, মার জন্য কান্না করবে, তো তার জন্য ও চলে যাবে। তো দেখতে পাচ্ছ এখন কাকু বাড়ির দিকে চলে যাচ্ছে বলে ও এখানে দেখতে পাচ্ছ কাকুর সামনে গিয়েছে, কারণ ও বাড়ি চলে যাবে, তো তার জন্য। তো আমরা সবাই বলছি বোন যাস না, সবাই দেখতে পাচ্ছ কাকির সাথে ও এসে পড়েছে। আমরা এখন সবাই বলছি কাকু চলে যাক তুই থাক, তো এমনটা বলেছি। ও দেখতে পাচ্ছ কাকের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখন কাকু চলে যাচ্ছে, কাকু পিছ দিকে দেখছে ওকে, কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে, ও বুঝতে পারছে না কি করবে, যাবে না থাকবে। এই যে এখন দেখতে পাচ্ছ এখানে ছোট্ট বোনটা আমার সাথে রয়েছিল, তো ও বোনটাকে বলছিল ও যাবে না এমনটা বলছিল, তো আমরা বলছি ও তো যাবে না। তো তারপরে ও দৌড় মেরে চলে গিয়েছে দেখতে পারছো কাকুর সাথে, কারণ ওর যাওয়ারই মত ছিল, মানে বাড়িতে চলেই যাবে। তো দেখতে পাচ্ছ কি করা যাবে, কারণ রাখলেও অনেকটাই কান্না করবে, কারণ মা বাবা কেউ নেই, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ কাকুর সাথে চলে গিয়েছে। আর এই যে কাকি, এই যে কাকিটার কথাই বলেছিলাম, এই যে আমাদের মেজো কাকি। তারপরে আর বিকালে কোনো ভিডিও করা হয়নি, তো এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল। তো দেখতে পাচ্ছ বোন কেন এমন করে বসে রয়েছে বলো তো, কারণ কাকি ওকে গালি দিয়েছে বলে ও রাগ করে এমন করে বসে রয়েছে। তো তার জন্য আমি দেখে ভিডিও করছিলাম, আর ভিডিও করে ওকে বলছিলাম যে দেখ তোকে আমি ভিডিও করছি তুই দেখবি। তো এই কথাটা বলাতে দেখতে পাচ্ছ ওর রিয়াকশানটা কীভাবে, ও কান্না করে চলে গিয়েছে। আর এতটা ভালো লাগে ওর এই নাটকগুলো দেখতে, আমার কি বলবো। তো ও কান্না করতে করতে বাইরে গিয়ে বসে রয়েছে একা একা এই অন্ধকারটার মধ্যে। তো কি করা যাবে, তাকে তারপরে নিয়ে আমি কোলে করে নিয়ে ওকে অল্প মানিয়েছি। তো তারপরে দেখতে পারছো এটা রাত্রেবেলা ভিডিও, ভাই বাজার থেকে মাংস এনেছিল, তো তার জন্য আমি আর মা মিলে জলদি করে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাটা করে নেওয়ার জন্য, কারণ ছোট বোন রয়েছে ও তো শুয়ে যেতে পারে, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমি মশলা বেটে নিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ এখন মেখে ভালো মতন মাংস সবজিটা বানিয়ে নেব। আর এতটা ঠান্ডা পড়ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, অনেকটাই ঠান্ডা পড়ছে। তো কার এখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্য কমেন্টে জানাবে তো আমাকে। আর আমাদের এখানে তো অনেকটাই ঠান্ডা পড়ছে, আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, পুরো মুখ টুক মানে কি বলবো কান ঝাঁপিয়ে পুরো বেঁধে নিয়েছিলাম আমি। তো এতটা ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের সাথে। আর তোমরা বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করে জানাও কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো আর কেমন লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমার মাংসের সবজিটা রান্না হয়ে গিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, বোন তো ঘুমিয়ে গিয়েছে, তো তারপরে কি করা যাবে, বোনকে ডেকে এনে ভাত খাওয়ানো হয়েছে। তো তোমাদের সাথে ক্লিপটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বোন কেমন করে কান্না করছে। তো এতটা কান্না করছে, ওকে রান্না করে এনেছিলাম খাওয়ার জন্য, তো দেখতে পাচ্ছ ও কান্নাই করছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন।